বাবা ড্রাইভার, ছেলে কোটি টাকার গাড়িতে চলে। বুঝতে পেরেছেন? আমি আবিদ আলীর কথা বলছি। আচ্ছা, এই লোকটা কি না করেছে বাংলাদেশে বলুন তো? কি দুর্ঘটনা ঘটিয়েছে আপনি বুঝতে পেরেছেন? এখন বিসিএস ক্যাডার যারা তার কাছ থেকে প্রশ্ন কিনে পড়াশোনা করেছে, এখন তারা চিন্তা করছে ইজ ইট হালাল হর হারাম? আচ্ছা, আমি যে এখন এই প্রশ্ন কিনে বিসিএস ক্যাডার হয়েছি বাংলাদেশ সিভিল সার্ভিসের, হ্যাঁ, আমি যে বিসিএস ক্যাডার হয়েছি, আমি যে বেতনটা পাচ্ছি, ইজ ইট হালাল অর হারাম? অনেকগুলো প্রশ্ন এখানে আসে। এক, আবেদ আলী যে ইনকাম করে যে বিল্ডিংগুলো তৈরি করেছে, কোটি কোটি টাকার যে গাড়ি বাড়ি তার আছে, এটা সে পুরোটা যদি দানও করে দেয়, যে বাড়িও দান করলাম, আমি কি রাস্তায় কি ঘুমাবো? হ্যাঁ, এইরকম যদি করে তাতে আল্লাহ তাকে মাফ করবে কিনা প্রশ্ন দেখেন। এক নাম্বার দুই হচ্ছে সে যে ভণ্ড প্রতারক সাজছে, এই যে কি গাড়ির মধ্যে এরকম দিয়ে যে সে কি মানে আপনার কি নামাজ পড়ছে, তার ইতিহাস কি জানেন? সে কি ছিল? সে বাংলাদেশ আপনার সিভিল সার্ভিস এটার সাবেক চেয়ারম্যানের কি ড্রাইভার ছিল। সাবেক চেয়ারম্যানের সে কি ছিল? ড্রাইভার ছিল। ড্রাইভার থেকে তাকে প্রশ্ন করেছে সাংবাদিক যে আপনি 15 বছরে আপনার ফুলে ফেপে এত এত মোটা হলেন কি করে, অর্থাৎ এত পয়সা হলো কি করে? বলে পরিশ্রমের টাকা। আরে পরিশ্রমের টাকা কি আপনার মানে 20-50 কোটি টাকা হয়ে যায়? তো যাই হোক, 1 নম্বর প্রশ্ন যে তিনি যে ইনকামগুলো করেছেন, এই পুরো টাকা দান করলে আল্লাহ তাকে ক্ষমা করবে কিনা? প্রথম জবাব না। যে কেন ক্ষমা করবে না? তিনি একজনের থেকে টাকা আয় করেছেন, আরেকজনকে তিনি কি দান করেছেন? তিনি হকুল ইবাদ নষ্ট করেছেন। যে হকুল ইবাদ নষ্ট করবে, লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, কোশ্চিন কালো আল্লাহর জান্নাতে যাবে না এবং কখনোই যাবে না, এবং তাকে অবশ্যই হি হ্যাজ টু গো টু দ্য হেল ফায়ার, তাকে জাহান্নামে যেতে হবে। কারণ এটা আল্লাহ নিজে বলেছেন, বিশ্বনবীকে বলেছেন, যে ব্যক্তি অন্য ব্যক্তির সম্পদ হরণ করলো, তার প্রতি জুলুম করলো, হকুল ইবাদ নষ্ট করলো, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত তাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করবে না। আচ্ছা, সে কি কয়জনের কাছে কি ক্ষমা চাবে বলেন? কয়শো কি লোকের কাছে কি গত 10 বছরে সে প্রশ্ন বিক্রি করেছে? সে 30টি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করেছে, শুধু বিসিএস না, আরও আছে। অর্থাৎ সে এটা সিন্ডিকেট বস। তাহলে তাকে আল্লাহ ক্ষমা করবে না। সে যত টাকা, হয়তো এই কথাটা শুনে আপনারা অবাক হবেন, আমি কোরআন হাদিস দিয়ে তো আপনাদেরকে বললাম। 2 নম্বর হচ্ছে যারা বিসিএস প্রশ্ন কিনে, যারা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন বিসিএস ক্যাডার, আপনাদের ইনকামও হালাল হবে না। 3 নম্বর হচ্ছে এই প্রশ্ন কিনা টাকায় যারা বিসিএস দিয়ে এই দেশের বড় বড় চেয়ারে আছেন, এরা দেশের জন্য ক্ষতিকর। এদেরকে চিহ্নিত করেন, এদের নাম তালিকা করেন, তাকে রিমান্ডে নিন, তাকে রিমান্ডে নিয়ে কার কার কাছে বিক্রি করেছে, কখন বিক্রি করেছে, কোন সিন্ডিকেটের কাছে কি বিক্রি করেছে। একটা জাতিকে নষ্ট করতে এটাই যথেষ্ট। একটা জাতিকে দুর্নীতির দিকে ঠেলে দিতে এটাই যথেষ্ট। প্রশ্ন কিনে বিসিএস ক্যাডার আমার দেশের মানুষকে আপনি অপরাধ মুক্ত করবেন, আপনি নিজেই তো সবচেয়ে থেকে বড় অপরাধী। তার দ্বিতীয় প্রশ্নের জবাব একটাই, হারাম। সবচেয়ে বড় কথা, এই ধরনের ঘটনার কত দেখতে হবে, থলের বিড়াল আর কত বের হবে। আমাদের যদি সাবধান সচেতন না হই আমরা, আল্লাহর কাছে কিন্তু আমাদের জবাবদিহি করতে হবে। সো মাইন্ড ইট, দেয়ার ইজ নো অ্যানাদার অপরচুনিটি। আমরা যেন আবেদ আলীর মতো করে না হই। আমরা যাতে করে নিজের এভাবে আত্মসাৎ, শুধু আবেদ আলী একজন কেন ভাই, কয় টাকা সে কি কামিয়েছে? এদেশের কালো টাকার পাহাড় বানিয়ে ফেলেছে। এদেশের বর্ডার ক্রস করে বিদেশে, কানাডা, আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন উন্নত কান্ট্রিতে, সেখানে ফ্ল্যাট, বাড়ি, গাড়ি করে কত কিছু করে ফেলছে, আমাদের খবর নাই। সো আমাদের সচেতন হতে হবে। দেশের ট্যাক্সের টাকা আপনাদেরকে বেতন দেওয়া হয়, অথচ আপনি বিসিএস ক্যাডার হয়েছেন প্রশ্ন কিনে। আবেদ আলীর মতো লোকদেরকে চিহ্নিত করতে হবে সমাজে। নিশ্চয়ই আমরা বুঝতে পারবো, অবশ্য ধীরে ধীরে সব বের হয়ে যাবে একসময় ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, বুঝার তৌফিক দান করুক, এদেশের যোগ্য মানুষ যোগ্য জায়গায় যেন বসে দেশ পরিচালনা করতে পারে, সেই তৌফিক দান করুক। আমিন।